আজ 30 মার্চ সোমবার। আজকে জাস্ট মার্কেট এবং আমি শুরু করতে চলেছি 2026 সালের ফান্ডেড অ্যাকাউন্ট 4 চ্যালেঞ্জ। ঠিক আছে, এর আগে 3টা ফেল করলাম, এবার 4 নাম্বারটা স্টার্ট করতে চলেছি। লাস্ট প্র্যাকটিস ছিল আমাদের সিলা বুলেটের উপরে, তো এই ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জটা হবে পুরোপুরি সিলা বুলেটের উপরে। আমরা সিআরটি কোনোভাবে এটার সাথে মিক্স করবো না। আমরা বর্তমানে রয়েছি লন্ডন সেশনে। এখন বাজে 1টা, জাস্ট ওপেনিং হয়েছে, কিছুটা লেট করে বলছি, 1:02 বাজে, 2 মিনিট লেট। বাট আমরা যদি নর্মালি দেখি, আমরা খুব সিম্পল একটা ব্যাক টেস্ট করেছিলাম লাস্ট, যে মার্কেটে জাস্ট 1 আওয়ার ট্রেন্ড দেখো, যেখানে দেখতে পাচ্ছি এই ট্রেন্ড। আমাদের যদি একটু ডেইলি অ্যানালাইসিস করা নাই, উইকলি অ্যানালাইসিস করা নাই, যেহেতু মার্কেট আজকে ওপেনিংয়ের পর ঢোকা হয়নি এশিয়ান সেশনে, তবে দেখে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট এই লিকুইডিটি পর্যন্ত আসবে, রাইট? ইয়েপ। তাহলে আমাদের প্যান আমরা যে সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, লাস্ট আওয়ারের হাই লো মার্ক করার কি কোনো প্রয়োজন রয়েছে? না, নেই। আমরা ডিরেক্ট চলে 15 মিনিট এফএমে যদি দেখি, একটু না, এখানেও দরকার নেই, আমরা 1 মিনিটে দেখতে পারি। চলো সরাসরি 1 মিনিটে চলে যাই। আমাদের একটা জাস্ট সেল করবো, বাট এটার জন্য একটা লিকুইডিটি প্রয়োজন। দেখতে পাচ্ছি যে দেখো আমাদের ইকুয়াল হাই আছে এখানে, যেখানে হচ্ছে আমাদের লিকুইড রিসিভ নিবে, দেন হচ্ছে এমএসএস আসবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা ট্রেড করবো, রাইট? এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি নিতে যেতে হবে মার্কেটকে। এখন ওয়ে নেই, আমাদের একটু হায়ার টাইপ আছে, এখানে একটু লিকুইডিটি মার্ক করি। এটা কত পিপস? 15, যে খুব একটা দূরে না। এটা যদি দেখি 15, এটা মোটামুটি দূরে আছে, এই পর্যন্ত তো নামবে। এটা সেল সাইড লিকুইডিটি, যেটা বর্তমানে মার্কেট টার্গেট করছে। জায়গায় জায়গায় কিছু ফেভিলো গ্যাপ আছে, আমরা যদি চাই এখান থেকে ডিরেক্ট এন্ট্রি রাখার চেষ্টা করতে পারি। এই ধরনের অনেক সময় হয় যে মার্কেট লিকুইডিটি, এখানে মনে হয় না আমার লিকুইড রিসিভ করতে পর্যন্ত উঠবে। ঠিক আছে, আমার মনে হয় অ্যাটলিস্ট ওঠার চান্স খুবই কম। এটা যেরকম স্ট্রং ট্রেন্ড, অবশ্যই এটা লিকুইডিটি ক্লিয়ার করে ফেলো অনেক ফাস্ট। আমরা এখানে কোনো এন্ট্রি পাবো না। আই থিঙ্ক রিভার্সালে ট্রেড করতে পারি। আমরা জিপিএইচডিতে অ্যানালিসিস করতে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছি অরিজিনাল হবে এটা। আচ্ছা, ওকে, সব এটা হায়ার টাইম ফ্রেম থেকে আসি, দেখি আমাদের সব ঠিক আছে নাকি। ওকে, 1 আওয়ারে দেখতে পাচ্ছি মার্কেট একটা স্ট্রং সেল ট্রেন্ড। 15 মিনিট যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি ইয়েস, এটাও একটা সেল ট্রেন্ড চলছে বর্তমানে। হ্যাঁ, ঠিক আছে, এটা সেল ট্রেন্ড চলছে, যদিও 22 এমএসএস আসছিল, বাট এটা লাস্ট ক্যান্ডেলের এমএসএস ক্রিয়েট করে সেটা ফেক ছিল। ইউরোএসডিতে কি এরকম কিছু ছিল দেখি? না, ইউরোএসডিতে আমাদের কোনো ইউরোএসডিতে 22 এমএসএস ছিল, বাট এখন সেল সাইড নিতেছে। ওকে, 15 মিনিটের এমএসএসকে রেসপেক্ট করা আই থিঙ্ক বেটার হবে। আর আমাদের এই সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করার পরই আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে পারি। এখন জাস্ট লিকুইডিটি ক্লিয়ার করুক, দেন এমএসএস আসলে আমরা বাই করবো। ঠিক আছে, আমরা ডিরেক্ট বাই করার রিস্ক নিব না আপাতত, এসএমসির দিকে যাব না, আমরা আইসিটিতে থাকি। জিপিএইচডি তার একটু আসি, এখানে মোটামুটি যা দেখার হয়ে গেছে দেখা। ওকে, যদি 1 মিনিটে যাই, মার্কেট একটা লিকুইডিটি টার্গেট করতেছে, সেটা হচ্ছে নিচের এই লোটা। এই লিকুইডিটি টার্গেট করার পর আরও নিচে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, তো দুইটা লিকুইড আছে। এখানে কোনো কে লেভেল আছে? হ্যাঁ, প্রিভিয়াস ডে লো, এটা আসতেছে, এটা কে লেভেল। নিচেরটা থেকে ডিরেক্ট বাই আনতে পারি, বুঝছো? অবশ্য আমরা জানি কীভাবে স্ট্রংলি নিচে ফল ডাউন দেওয়া স্টার্ট করছে ভাই, কীভাবে আনবো? যদিও এটা একটা ইসের মতো কাজ করবে, কী বলে এটাকে, একটা সাপোর্টের মতো কাজ করবে। প্রিভিয়াস ডে লো, তারপর এটা প্রিভিয়াস ডে লো না, উইকলি লো,
প্রিভিয়াস উইকলি লো, ডেইলি লো সবই আছে এখানে। ও আচ্ছা, এখানে দুইটা লিকুইড আছে, একটা আছে এইখানে আর একটা আছে এইখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বাই করার চেষ্টা করতে পারি। এখানে ওই লিকুইড রিসিভ করবে, দেন হচ্ছে নিচে একটা আসবে, এখান থেকে 70 থেকে বাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড স্টক প্রাইস থাকবে হচ্ছে 50 কি বাড়াবাড়ি হবে না, ঠিক আছে 50 ঠিক আছে, মনে হয় এটা ঠিক হবে, খারাপ হবে না আমরা যদি এসএমসি ফলো করি। এতটা উপরে এটা নিউ ইয়র্ক না, এটা যেহেতু লন্ডন, তো ঝামেলা হবে, অবশ্যই ঝামেলা হবে। আমরা 15 মিনিটে দেখতে পেয়েছি যে বাই সাইড এমএসএস আছে, রাইট? 15 মিনিটে বাই সাইড এমএসএস আছে, দ্যাটস ইট। আমরা এই কারণে বাই করার জন্য প্ল্যান করতেছি আপাতত, বাকি সব ঠিক আছে। 15 মিনিটে বাই সাইড এমএসএস আছে এখানটাতে, মার্ক করা শুধু শুধু আরও ঝামেলা, খারাপ দেখা যায় দেখতে। 1 মিনিটে ওইখানে একটা অর্ডার ব্লক আছে, প্লাস কে লেভেল আছে, তো পিবিএসডি লো, এখান থেকে মোটামুটি একটা রিয়েকশন দেবে। এখানে ফার্স্টে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের লিকুইডটি সিপ করবে, দেন হচ্ছে নিতে, ঠিক আছে। আমরা মেনলি একটা হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেলের হাই লো মার্ক করতে চাচ্ছিলাম, ওইটা কোথায় আসছে দেখি। পসিবল না, 1 আওয়ারে যদি চেক করি তাও পসিবল না। আচ্ছা, আমাদের হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল মার্ক করা পসিবল না, আমরা নর্মালি এখান থেকে বাই করবো। ফার্স্ট ডেটটা আই থিঙ্ক জিপিএসটি স্টার্ট হবে, তবে টিভির আগেরটা নিয়ে আমি আসলে একটু কনফিউজড হলে কিছু করার নেই। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, ধরুন ইকুয়াল হাই এইটা, ইকুয়াল লো এইটা, তো অপটিমাল এন্ট্রি জোন এখানে আছে, এটা যদি নিয়ে আসে তাহলে অপটিমাল আরও নিচে না। এখানে এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে, প্লাস রিজেকশন ব্লকও এখানে। তো আমরা চাইলে এটাকে যদি সিকোয়ারভাবে রাখতে চাই তাহলে 55-তে রাখতে পারি আর কি, 55-তে টিপি নিয়ে বেরিয়ে যেতে পারি সিকোয়ারভাবে। 1:9 আমার মনে হয় এটাই বেটার হবে। তাহলে আমরা এটাই করি, 655, আর নিচের এই অর্ডার ব্লকটাকে হচ্ছে আমাদের এন্ট্রি। এটা এরকম জঘন্য খারাপ হবে। তো সহজ হবে না তোমার এই মেসেজ আসা, এখান থেকে রিভার্সাল দেওয়া। ওকে, আমাদের প্রত্যেক দিনের জার্নাল লেখা হচ্ছে এমনিতেও। আমরা প্রত্যেক দিন একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত 15 মিনিটের ব্যাক টেস্টিংয়েও এরকম 15 মিনিট এমএসএসের উপরে ট্রেড খুব কম করছি, একটাই বি করা হয়েছে। বাট 1 আওয়ারের সেল সাইড, 15 মিনিটে বাই সাইড, অ্যান্ড দুইটা মার্কেটেরই আছে, ইউরোইউএসডি এবং জিবিইউএসডি, অর্থাৎ এটা কোনো ফেক এমএসএস না। তো আমরা এখন বাই করে কি ভুল করবো কিনা আমি জানি না। আচ্ছা, আজকে ডেলি কোথায়? আজকে ডেলি হচ্ছে এখানে হচ্ছে 30 তারিখ থেকে স্টার্ট করছি, তো এটা হচ্ছে ডেলি। হ্যাঁ, এটা ছিল আমাদের ডেলি লো, অ্যান্ড এটা ছিল হাই। মার্কেট বর্তমানে অলরেডি ডিসকাউন্ট জন্য হয়েছে, ঠিক আছে। আমরা বাই করব 470, 450, 655। ফার্স্ট হেড সেটার দিকে চলেছি, জিপিইউএসডি থেকে শুরু করব, একটাতেই নেব। ইউএসডিতে চেক করতে পারি, টাইম আছে না? ওকে, অলরেডি আছে। 10K অ্যাকাউন্ট, তো $25 রিচ নেব। 475, আর এদিকে আছে হচ্ছে 450, রাইট। 50%-এ কোনো লেভেল নিতে চাই না আমি, যে একটা অর্ধেক ক্লোজ করে দিব। এটা সিলা বুলেট, এমনিতেই আমরা মোটামুটি
এখান থেকে বাড়ালেই তো 20 করে দিই। 20-20-এর থেকে এত কম আসতে হচ্ছে, 20 দেখি কত আসে। কী রে ভাই, এমন হলো কি ভাই, কী আপডেট দিয়েছে এটা? আমি অনেকদিন ইউজ করি না। এইখান থেকে না ভলিউম বাড়ানো যেত, এই তো ঠিক আছে। রে টিপি হচ্ছে কত যেন দিলাম, 650 না? এই যে এখানে তো রিজেকশন ব্লক আছে 675 বা কত দিচ্ছি এখানে টিপি, 655। কাহিনি কি, যেহেতু এখানে হায়ার টাইম ফ্রেমে সেল সাইড এমএসএস আছে, সেই জন্য আমরা অপটিমালিটি থেকে বের হয়ে যাবো, মার্কেট পুরোপুরি লিকুইডিটি টার্গেটে নিব না, এটি আমাদের জন্য বেটার হবে। কোথায় যেন সেলসার লিকুইডিটি মার্ক করছিলাম, এখানে সিএসটি আছে, এটা কত প্রাইস? এটা হচ্ছে 472, 70-এ নামবে, প্যারা নেই, 2 পিপস নেমা যাবে ভাই, ওগুলো নামে প্যারা নেই। অপটিমালের রিজেকশনের জন্য কোনোভাবে মারা যেন না খাই, এই জন্য ছোটো একটা প্রফিট নিয়ে বেরো যাবো, নাইলে তো বাইরে আমি এই পর্যন্ত নিয়ে যেতাম, অ্যাটলিস্ট 1:15 সিকিউর করতাম। একটা কাজ করতে পারতাম, 2টা ট্রেড এক্সিকিউট করতাম, 50% একটা 1:9-এ বের হইতাম, আরেকটা বের হইতাম হচ্ছে একবারে বাই সাইড লিকুইডিটিতে। কিরে টেমপ্লেট কাজ করে না কোনো? ইউরো বৃষ্টির দিকে একটু নজর, হ্যাঁ ইউরো বৃষ্টির দিকে তো নজর রাখা দরকার। কি কন্ডিশন চান্দুর, সেল সাইড নিতে যাচ্ছে নিচে, একটার ক্যান্ডেল এটা, তো এটা ভাই 120-এ যদি কোনোভাবে এন্ট্রি নিতে পারতাম তাহলে হয়তো আমার মোটামুটি পোষায়, 1:9 এখানে আছে, বাট ওইখানে মার্কেটের আদৌ যাওয়া পসিবল? এই পর্যন্ত উঠা লাগতো, দিয়ে নিচে নামা লাগতো, যদি উঠতে পারে তাহলে ঠিক আছে, সমস্যা নেই, বাট উঠতে যদি না পারে তাহলে কী হবে?
কোনো একটা ফেক ব্লগে আছে, তো তো অর্ডার ব্লকটাতে মেনলি আমাদের ধরতে হবে, তো ভুল করতেছি আমরা। প্যারা হবে না, ঠিক আছে, প্যারা না, মনে হয় না এর উপর এরা শুধু শুধু লিমিট অর্ডার লাভ নেই, আমরা বাই করার জন্য অপরচুনিটি বুঝতেই বেটার হবে। এটা উপরে ওঠার চান্স খুবই কম, মাঝখান দিয়ে দেখা গেল মুভ দিলে আরও লস হয়ে যেতে পারে। দেখা রিল্যাক্সে থাকি আমরা, প্রতিদিন 3টা সেশন ধরবো, লন্ডন, নিউ ইয়র্ক প্লাস মিড নাইট নিউ ইয়র্ক। এই একটা ট্রেড উইন করলে আমার অ্যাকাউন্টের 50% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এত প্যারা নেওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায় খেলবো, প্রত্যেকবারই ফেল করি, এখন আর এইসব প্যারা নেওয়ার কিছু লাভ যায় আসে না। এইখানে আমার এটা লোডই নিতেছে না, লোড নেয় না কেন? আচ্ছা ঠিক আছে, এই 655 তো অনেক উপরে, ও আচ্ছা উপর থেকে দিয়েছে, ঠিক আছে বলবেন যখন। আর জানুয়ারি আমাদের জার্নাল লেখা লাগবে, আমরা জার্নালটা যদি এখন লেখা স্টার্ট করি, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিই। 3 মিনিটের টাইম ফ্রেম ইউজ করবো, বেটার হবে দেখ। আরে আদার ওকে। ফার্স্ট মার্কেটের একটা কে লেভেল ছিল, কে লেভেল হচ্ছে প্রিভিয়াস ডে লো, যেটা এশিয়ান সেশনে ব্রেক করেছে। এখন হচ্ছে আজকে ডেইলি বায়াস বাই করো, আর কি 1 আওয়ারে সেল সাইড মার্কেট স্ট্রাকচার শিফট থাকলেও 15 মিনিটে জিপি এবং ইউএসডি দুটাতে বাই সাইড এমএসএস ছিল, অর্থাৎ মার্কেট জাস্ট ট্রেন্ড চেঞ্জ করা স্টার্ট করেছে, বাট 4 আওয়ার এবং 1 আওয়ার দুটাতেই সেল সাইড আছে, বাট প্যারা নাই। আমরা এই ধরনের সিচুয়েশন এখনও পড়ি নেই, বাট আমার মনে হয় 15 মিনিট রেসপেক্ট করবে, ঠিক আছে, রিভার্সাল আসতে পারে। এছাড়াও আমরা রিভার্সালে ট্রেড নিতেছি তো, কারণ অলরেডি মার্কেট আজকের দিনে ডিসকাউন্ট জোনে আছে। আমরা মোটামুটি 2-3টা কনফার্মেশন আছে। প্রথমে হচ্ছে প্রিভিয়াস ডে লোর সাপোর্ট লেভেল, প্লাস আজকের দিনের এশিয়ানে মার্কেট আপট্রেন্ড ছিল, ডেইলি বায়াস বাই, আর থার্ডে হচ্ছে আজকে আমাদের বর্তমানে ডিসকাউন্টে আছে, সেহেতু বাই করতে পারি। ভাই অ্যাটলিস্ট বলিস না জিপি ইউএসডি ইউরো ইউএসডিরে ফলো করে, কারণ ইউরো ইউএসডি আমি সবসময় দেখছি ইউরো ইউএসডি লিকুইডিটি ক্লিয়ার করলে, যেখানে সেলসের লিকুইডিটি ক্লিয়ার করতে হয়, তবে এখন একটা রিভার্সাল আসতে পারে, বাট জিপি ইউএসডি কখনো ইউরো ইউএসডিকে ফলো করে না, নর্মালি জিপি ইউএসডিকে ইউরো ইউএসডি ফলো করে। তো আমি মনে করি মার্কেট এখান থেকে এই রিভার্সালটা নেবে না, ঠিক আছে, এটা লিকুইডিটি ক্লিয়ার করলেও মনে করি রিভার্সালটা নেবে।
রিভার্সাল যদি নিয়ে নেয় তাহলে তো আমাদের এন্ট্রি মিস, তাহলে আমরা এটা পাবো না আজকে। মানে এখন না পেলেও আবার নিউ ইয়র্কে আসবো, তখন দেখবো। আমি জোর করে কোনো ট্রেড এক্সিকিউট করতে চাই না। 1 মিনিটে চেক করি তো কন্ডিশন কি বেশি খারাপ নাকি। এমএসএস চলে আসলে তো ঝামেলা। বাবা, নিডার, সেকেন্ড রাশার, ফার্স্ট রাশার, আইজিএল, স্নাইপার, বাকি রাখলি কেন? কোচটাও দিয়ে দিতে। ও না, ঠিক আছে, 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে ঠিক আছে।
আর 2 পিপস নিচে নামা লাগে, ঠিক আছে। আরে 72 থেকে 76 চলে গেল। কাহিনি হলো 72-এ ওইখানে আমি দেখছিলাম 72-এর রেজেকশন লেভেল ছিল, বাট আমি মনে করি না ওইখান থেকে রেজেকশন দিবে। এটা 2 পিপসের জন্য কি আমরা এন্ট্রি মিস করবো নাকি? এটি দেওয়া দেওয়ার কথা। হয়তো 69 আমাদের কিন্তু রেড এক্সিকিউট করে ফেলছে, ঠিক আছে। 0 পিপসের অ্যাকাউন্ট তো রেড এক্সিকিউট করে ফেলছে। ওকে, আমার রেড এক্সিকিউটেড। দেখার বিষয় হচ্ছে যে আমরা কি অর্ডার ব্লকটা কাজ করে, ওরা আমাদের এই অর্ডার ব্লকটা ফেল করে। এই অর্ডার ব্লক যদি ফেল করে তাহলে আমাদের স্টার্টই হবে হচ্ছে লস দিয়ে। Stop loss it. Stop loss it. স্ক্রিনশটটা নিয়ে নিই, ঠিক আছে। একটা স্ক্রিনশট ভাই।
মার্কেট ডিসকাউন্ট জোনে ছিল, প্রিভিয়াস ডে লোড যে কে লেভেল সেটাতে টাচ করেছিল। আমরা যদি এমএসএসের জন্য ওয়েট করতাম তাহলে ডেফিনেটলি এন্ট্রি মিস করতাম। আমরা হায়ার টাইম ফ্রেমকে রেসপেক্ট করা দরকার ছিল ভাই। 1 আওয়ার ফলো করতে গেলে তো মারা খাওয়া ছাড়া কিছুই হবে না। এখানে প্রিভিয়াস ডে লো যে লিকুইডিটি আমরা মার্ক করে রাখছি সেটা নিচ্ছে, বাট এন্ট্রিটা আমরা ফার্স্টে সেল করার জন্য অপরচুনিটি খুঁজছি, বাট মার্কেট অলরেডি নিচে চলে আসছে, ডিসকাউন্টে চলে আসছে, যার কারণে কিন্তু আমরা সেল করার জন্য কথা ভাবতেছি না। তো আমাদের এখন টার্গেট হচ্ছে মার্কেট উপরে যাবে, দেন রিভার্সাল আসবে। বাট লিকুইডিটি যখন দেখলাম যে ক্লিয়ার করে ফেলছে, তখন আমাদের না উপরে যাওয়ার কিছু নাই, আমরা এখন হচ্ছে রিভার্সালের জন্য ট্রেড করব, মার্কেট এখান থেকে বাই করবো। এটাই এসিএমসি সেটা ফেল করছে জিপিতে, মানে এখন যদি এখানে এমএসএস আসে তাও এটা ফেল করবে। আমরা থাকবো না, মার্কেটে বের হয়ে যাব। বাজে হচ্ছে কেবল একটা 33, আমি জানি এটা কেন হলো। 15 মিনিটে 22 টাকার পরেও না, ঠিক আছে 15 মিনিটে 22 ছিল। যদি এখানে একটা গ্যাপ ডাউন দিছিল ভাই, বুঝছো কি গ্যাপ ডাউন ইয়া করার জন্য উপরে গেছে নাকি কে জানে। আচ্ছা, লিকুইডিটি টার্গেট করতে করতে প্রিভিয়াস উইকলি লোতে নামতেছিল আমাদের এখানে, নামক জন্য মানে কি এখন যদি সেল দিতে চাই তাহলে যে এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, হ্যাঁ এটাই তো লিকুইডিটি ইকুয়াল হয় এইটা, আর উপরে অর্ডার ব্লক থেকে এন্ট্রি, এত উপরে আর উঠবে না মার্কেট। 50 হচ্ছে টেক প্রফিট প্রিভিয়াস উইকলি লো পর্যন্ত টার্গেট করে নিচে নামতেছে, তো এখানে নিচে নামতে একটা লিকুইড এসেছে এখানে, এখানে হলো 1:10 আছে, কারণ আমার সাথে 1:10 তো কিছু করার নেই, আমাদের এটা লস নিতে হবে। 15 মিনিট এমএসএস ফেল করলো, হায়ার টাইম ফ্রেমকে রেসপেক্ট করা দরকার ছিল, হয়তো বা এটা কাজ করলে করতে পারে। এখন জার্নাল দেখে বেরোয় যাবো, ঠিক আছে, আমাদের আর কিছু করার নেই। আমরা আবার লন্ডনে ট্রায়াল দেবো, এটা তো ফেল করলি, এটা কিছু করার নেই আমাদের। না ঠিক আছে, আমাদের এটাকে আমরা লিকুইড হিসেবে ধরছি, ঠিক আছে, এইটাকে এই ছোটো জায়গাটাকে লিকুইড হিসেবে ধরছি, কারণ ইউরিউটিতে তো আমাদের লিকুইডিটি ক্লিয়ার করে ফেলছিল, তো এটাকে লিকুইড হিসেবে ধরছি। এটা ক্লিয়ার করার পর নিচে অর্ডার ব্লকটাকে এন্ট্রি রাখবে, এই প্ল্যান ছিল, বাট ওইটা পর্যন্ত আমাকে নিচে আসছে। অরিজিনাল লিকুইডিটি টার্গেট এটা,
আমার মনে হয় এরপর থেকে রিভার্সালে ট্রেড করতে গেলে আমরা এমএসএস এর জন্য ওয়েট করব। ফার্স্ট ট্রেড সেট আপ আমরা লস দিয়ে স্টার্ট করলাম। আচ্ছা, কমিশন কাটে, প্রচুর পরিমাণে কমিশন কাটে, প্যারা নেই। $25 তো 29 রিস্ক, কমিশন কাটলে কিচ্ছু হবে না, আমরা এমনি অনেক কম রিস্ক নেই। ব্যালেন্স একবার 964 চলে গেছে। কী রে ভাই, এত কমিশন কাটছে? $6 কমিশন কাটছে মানুষ। 25, 26, 27, 28, 29 লটস অনুযায়ী পিপসি কমিশন কাটছে। $32,470, $32,450। एक अरे यार, লন্ডন ওপেন। কনফিডেন্ট কি ছিলাম?
গ্রিডি ছিলাম ভাই। গ্রিডি বলা যায়। ফেয়ারফুল ছিলাম না, গ্রিডি ছিলাম। আমরা বলতেছিলাম যে এন্টার টু আর্লি, আমাদের মিস্টেক ছিল। ইগনোর প্ল্যান। আমি এবার নিউ ইয়র্কে ব্যাক করবো, ঠিক আছে? এখন আমার তো বেরোয় যাও।